হ্যালো ভিউয়ার্স, অচিন্তদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাসে জেনারেলে পড়ছো থার্ড সেমিস্টারে, তোমাদের যে CC3 বা GE3 পেপারটি রয়েছে হিস্ট্রি অফ ইন্ডিয়া, যে পেপারটি 1206 থেকে 1707 মানে সুলতানিয়ার মুঘল যুগ রাখা আছে, এই পেপারটির সাজেশান 2023-24 যে সাজেশান, সেই সাজেশান নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করা হবে। দেখো, এই পেপারটির সাজেশান আমি এর আগেও বানিয়ে আমার চ্যানেলে দিয়েছি। আবার নতুন করে এই একই পেপারের একই সাজেশান আবার নিয়ে ভিডিও করতে হচ্ছে। এই কারণে আগের ভিডিওটিতে আমি এর উত্তরের পিডিএফটি দেইনি। এই কারণে আবার নতুন করে যাতে এই ভিডিওর মাধ্যমে এই সাজেশনের প্রত্যেকটি প্রশ্নের উত্তর পিডিএফ করে আমার টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়েছি। তোমরা আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ক্লিক করলে টেলিগ্রাম চ্যানেলটি ওপেন হবে, সেখান থেকে পিডিএফটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে। দেখো, আমি এই চ্যানেলটি গত 2 মাস হয়েছে নতুন চালু করেছি, এই জন্য আমি ঠিকঠাক সময়ও পাইনি। আমার এই চ্যানেলের মূল উদ্দেশ্য ফ্রিতে টিউশন পড়ানো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমস্ত সেমিস্টারে টিউশন পড়ানো ফ্রিতে। আমার এখানে কোনো অফলাইন বা পেড ক্লাস করানো হয় না, সম্পূর্ণ ফ্রিতে অনলাইন কোচিং ক্লাস করানো হয়। তা এখন এটা করানোর জন্য আমি যথেষ্ট সময় পাইনি। সেমিস্টারের প্রথম থেকেই যদি আমি চ্যানেলটি করতাম, তাহলে তোমাদের এই থার্ড সেমিস্টারটি আমি প্রথম থেকে পড়াতে পারতাম। এরপর তোমরা যখন ফিফথ সেমিস্টারে আবার নতুন করে ইতিহাস পড়বে, তখন আমি কিন্তু সেই পেপারটির প্রথম থেকেই প্রত্যেকটা টপিক ধরে ধরে সিলেবাসের প্রথমে সাজেশান দিয়ে, সেই সাজেশানের প্রত্যেকটি প্রশ্ন ধরে ধরে তার ব্যাখ্যা বোর্ডে এবং তার উত্তরের প্রত্যেকটা লাইন ধরে ধরে আমি তার ব্যাখ্যা এবং তার ডিটেলস করে যেমনটি টিউশন পড়ানো হয় ঠিক সেইভাবে আমি তোমাদের কিন্তু ফিফথ সেমিস্টার থেকে গাইড করতে পারবো। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পারলে বন্ধুদের কাছে একটু শেয়ার করবে। ভালো জিনিস যত মানুষের মধ্যে ছড়াবে তখন ততই সেই ব্যাপারটি আরও ভালো হবে। এই জন্য তোমরা চেষ্টা করবে এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করতে। তা দেখে নেওয়া যাক আমাদের সাজেশানে কী রয়েছে। সাজেশানে এর আগেও তোমরা দেখেছিলে যে 10 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে। তার জন্য আলাউদ্দিনের সাম্রাজ্য বিস্তার নীতি করবে, উত্তর ভারতে ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, বাংলার সাংস্কৃতিক ইতিহাসে ইলিয়াস শাহী বংশ, 1526 থেকে 56, উত্তর ভারতের আধিপত্যকে কেন্দ্র করে মুঘল আফগান দ্বন্দ্ব, আকবরের ধর্মনীতি, আকবরের রাজপুত নীতি, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি, দিল্লির সুলতানের সংহতি সাধনে গিয়াসুদ্দিন বলবনের কৃতিত্ব, মুঘল আমলে প্রবর্তিত মনসবদারি ব্যবস্থা, মোহাম্মদ বিন তুগলকের সংস্কার পরিকল্পনাটি কী ছিল, ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী কী ছিল, এবং দুটি এখানে এক্সট্রা আছে, সুফিবাদ আর আছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি। তো এই 12টা প্রশ্ন আছে, এর মধ্যে প্রথম 10টি কিন্তু টপ মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা 3টি কমন পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 5 নম্বরের 4টি টিকা লিখতে হবে। খানোয়ার যুদ্ধ, ঘরঘরের যুদ্ধ, প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। 3টি যুদ্ধ থেকে একটি আসতে পারে। আবুল ফজল, বিদেশি পর্যটকদের বিবরণে বিজয়নগরের আর্থ-সামাজিক বর্ণনার পরিচয়, জাগিরদারি সংকট, ইকতা প্রথার বৈশিষ্ট্য, নূরজাহান চক্র, বলবনের রাজতান্ত্রিক আদর্শ, ইলতুৎমিশের কৃতিত্ব, সুলতানা রাজিয়া কেন ব্যর্থ হয়, মুঘল চিত্রকলায় শাহজাহানের অবদান। এই প্রশ্নগুলোর যে উত্তর আমি খুব ভালো একটি বই থেকে আমি তার উত্তরগুলো পিডিএফ করে তোমাদেরকে দিয়েছি আমার এই চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে। দেখো, যে উত্তরগুলো রয়েছে সেই উত্তরগুলো যদি তোমরা যথার্থভাবে লিখতে পারো, তোমরা খুব ভালো নাম্বার পাবে এবং কলেজে হায়েস্ট নাম্বার পাবে। সেই নোটগুলো এতটাই স্ট্যান্ডার্ড নোট এবং সব থেকে ভালো বই থেকেই কিন্তু আমি এখন শর্ট সময়ে এই বই থেকেই আমি পিডিএফ করে দিয়েছি। তোমরা এগুলো পয়েন্ট করে করেই পড়বে, পাশে রয়েছে 10 নম্বরের পয়েন্ট করেই তোমরা লিখতে পারো সুন্দর করে। এগুলো কিন্তু তোমরা লিখলে ভালো নাম্বার পাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই। তা ঠিক আছে, তো আজ এ পর্যন্তই থাকছে তোমাদের জন্য। এরপরে ফিফথ সেমিস্টারে তোমরা প্রথম থেকেই আমার কাছে অনলাইন টিউশন পড়তে পারবে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিতে। তার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।